নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করো, লাযিদান্নাকুম, আমি আমার নিয়ামত বাড়াই দেব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আর যদি আমার নিয়ামতের কুফরি করো, তাহলে মনে রেখো আমার আযাব পিছনে মাত্র বাংলাদেশের উপর ১.৫ যুগ আযাব গেছে। হইতে পারে এরকম যে সামনে আরো ১০-১২ যুগ আযাব হইতে পারে, যদি বুঝে না আসে, যদি শুকরিয়া আমাদের দ্বারা না হয়। মহতারাম হাজরিন, সব জিনিসের শুকরিয়া একভাবে হয় না। সাহাবায়ে কেরাম ৩ পাওয়ার শুকরিয়া আদায় করছেন জীবন দিয়ে, সাক্ষ্য বিসর্জন দিয়ে, অন্যের জন্য নিজেকে উৎসর্গ করে। এই সব রাস্তায় তারা শুকরিয়া আদায় করছেন। এই জন্য আল্লাহ তাআলা তাদের বাড়াই দিয়েছে। আমরা তো শুকরিয়া কোন পথে আদায় করব? দেখেন, এই শুকরিয়া, এই যে আমি কথাগুলি বলতেছি এখন, এই কথাগুলো যাদের বোঝা দরকার, আমি জানি যে তারা বুঝবে না, অধিকাংশ বুঝবে না, একেবারে বুঝবে না এরকম না, অধিকাংশ বুঝবে না। আর ওই না বোঝার কারণে আল্লাহ নবী কথা বলতে বাধ্য হয়েছে, রব্বি ইন্নী দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম। হে আল্লাহ, ইন্নী দাউতুহুম লিতাগফিরা লাহুম, আমি আমার কওমের লোকজনকে ডাকছি এমন পথে আসার জন্য, এমন কর্মে আসার জন্য যেন তুমি তাদেরকে মাফ করে দাও। জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, আমার কথা যেন শুনতে না হয়, এই জন্য তারা আঙ্গুল কানে চুষে দিছে। আমাদের জাতির এই পরিণতি আমরা ইদানিং এই ১.৫ বছর দেখে বলছি যে যারা এখন ক্ষমতার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, তাদের দ্বারা শুকরিয়া তো দূরের কথা, কুফরি, ডবল কুফরি তাদের দ্বারা আদায় হয়েছে। আসলে সবকিছু চিনা পরিচিত থাকতে হয়। আমি আপনাদেরকে ৩টা কথা বলবো, তার মধ্যে একটা প্রায় শেষ, আর একটা এরও ৩-৪ ভাগের ১ ভাগ সময় লাগবে, আর একটা তার চেয়েও আরো কম সময় লাগবে। ৩টা কথা বলবো। একটা কথা আগে সাইরে বলা, এটা হলো মহতারাম হাজরিন, আসলে ফাউন্ডেশন যেটা, একটা বিল্ডিং, একটা বড় উঁচা একটা প্রাসাদ বাড়ি, এটা ফাউন্ডেশন যেটা, এটা কিন্তু জীবনও দেখা যায় না, এটা মানুষের নজরের সামনে থাকে না। কিন্তু কেউ যদি ফাউন্ডেশন অস্বীকার করে, তাহলে তার এই প্রাসাদের কোনো অস্তিত্বই স্বীকার করে না। ফাউন্ডেশন আগে স্বীকার করছে। মনে করেন, আরো একটু সহজ করে বুঝেন, একটা গাছে খুব সুন্দর ফল আর ফুল আসছে, যদি কেউ প্রশংসা করে এই কথা বলে, মনে করে যে এই ফল আর ফুলের এই যে প্রশংসা, ফল আর ফুল ডালের, এইটা গাছের ডালের প্রাপ্য, গাছের গুড়া শিকড়ের প্রাপ্য কিছুই নেই, এই কথা মনে করে, এই লোকটা কি বুদ্ধিমান না বোকা? হ্যাঁ, বুঝছেন কথা? বুঝে বলতেছেন তো নাকি?